শুভ নববর্ষ সবাইকে। আর আজকে তো আমরা শুভ নববর্ষের অনুষ্ঠানটা স্কুলে গিয়ে খুব সুন্দরভাবে উদযাপন করে আসলাম। আর এই তো সকালবেলায় আমার যত কাজকর্ম শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে থাকছে আমার নববর্ষের দিনে কি কি করলাম না করলাম। তো আজকের এই দিনটাতে আমি চাই যে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে। তো সকাল থেকে শেয়ার করে দিলাম। আর এরপরে কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠি, ঘর ঝাড় দেই এবং মুরগি ঘর থেকে ছাড়ার পরে এখন আমি আমার ছেলেকে একটু পড়তে বসালাম। অবশ্য পড়তে বসাই নেই, ওকে রাত্রেই বলে রেখেছিলাম সকালে যদি পড়তে বসো তাহলে সারা বছরই তুমি পড়ার মধ্যে থাকবে, আমাকে আর চিল্লাচিল্লি করতে হবে না, মনোযোগ আসবে, খুব পারবে তুমি। রাতে এই কথাটা বলেছি, দেন সকালে ও কি সুন্দর মতো পড়তে বসে গেছে। সবাই আমার ছেলেটার জন্য মাশাআল্লাহ বলে যাবেন। আর ও তো ওর মনোযোগেই লিখতেছে। আমি যে ওর ভিডিও ক্লিপ নিচ্ছি ও তো সেটা জানেই না, বুঝতেই পারে নাই। এর ফাঁকে আমি ইলিশ মাছ ফ্রিজ থেকে নামিয়ে ভেজিয়ে রেখেছিলাম ভাজার জন্য। তো এখন আমি কেটে ধুয়ে নিচ্ছি, হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপরে তেলে ভেজে নিচ্ছি। আর এই তেলে ভাজা ইলিশটা না এত মজা হয়। তবে পহেলা বৈশাখের জন্যই যে ইলিশ ভাজা আর পান্তা ভাত আমাদের খাওয়া হয় সেইটা না, অবশ্য মাঝে মধ্যে ইলিশ ভাজা পান্তা ভাত বা পান্তা ভাতের সাথে অন্য কিছু খাওয়া হয়। শুধু এই দিনটার জন্যই যে আলাদা করে একটা স্পেশাল দিন হিসেবে খাবো সেটা না। তবে বাচ্চাদেরকে একটু খাওয়াতে হয়, বাচ্চাদেরকে এই দিনটা সম্পর্কে একটু জানাতে হয়, সে অনুযায়ী একটু ওদেরকে জানাতেই হলো। বাংলা নববর্ষ আমাদের বাঙালিদের জন্য বহন করে ইতিহাস ও ঐতিহ্য। ঘটা করে তেমন কোনো ইলিশ পান্তা খাওয়া হয় নাই, বাট আমরা সচরাচর ঘরে যেভাবে ইলিশ পান্তা খাই মাঝে মধ্যে সেই রকমই সিম্পল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আগের সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে তাই নতুন একটা নামিয়ে নিলাম। আর এদিকে আমি ছেলে মেয়ের স্কুলে যাব সেই জন্য একটু রেডি সেডি হচ্ছিলাম। এই আর চলে আসলাম ছেলে মেয়ের স্কুলে এসেই দেখি অনুষ্ঠান প্রায় শুরুর দিকে। আর এই তো ম্যাডামরা অনেক সুন্দর করে সাজুগুজু করে এসেছে, দেখে খুব ভালো লাগলো। এদিকে বাচ্চারা খুব আনন্দ করতেছে। আর বাচ্চাদের মধ্যে অনেকেই এইখানে শাড়ি পরে এসেছে। শাড়ি পরা বাচ্চাগুলোকে দেখতে খুব কিউট লাগছিল আর সুন্দরভাবে সাজানো হয়েছে। পাখা ডুলা কুলা অনেক কিছু দিয়েই সাজানো হয়েছে। সাজানোটা একেবারে গ্রামীণ সাজসজ্জায় ভরা। স্কুলটা আজকে আনন্দে ভরপুর। আর এদিকে আমার মেয়ে একটু অসুস্থ ছিল, 3 দিন যাবত জ্বর। তো ও অনেক আনন্দ নিয়ে স্কুলে গিয়েছিল, বাট স্কুলে গিয়েও ওর ভালো লাগছিল না। নববর্ষের সাজে সেজে কিউট বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে নাচছিল, মনে হচ্ছে এক একটা পাকনা বুড়ি নাচছে। স্কুলে মাঝে মধ্যে এইরকম অনুষ্ঠানে কিন্তু বাচ্চারা খুব আনন্দ পায়। দেখেন কত কিউট বুড়িটা নাচছে মাশাআল্লাহ। আর এই গানটা কিন্তু ছিল একটা নববর্ষের গান, যেহেতু আমার পেজে আমি গান আপলোড করতে পারবো না এই জন্য আমি গানটা শোনালাম না। এরপর আমি স্কুল থেকে আমার বাচ্চাদের বাসায় নামিয়ে দিয়ে আমি একটু বাজারের দিকে যাই এবং সেখান থেকে একটা তরমুজ আর জিলাপি আর আমার মেয়ের প্রয়োজনীয় কিছু ঔষধ নিয়ে আসি। জিলাপি মুড়ি খেলাম এবং রান্না বান্না বসিয়ে দিলাম। রান্না করলাম পাট শাক ডাল, আম দিয়ে ডাল রান্না করেছি। আর গরম ভাতের সাথে পাট শাক অনেক মজা। নববর্ষের আমেজ গ্রামের মানুষের থাকে শুধু পাট শাক আর আম দিয়ে ডালের মধ্যেই। বাবা আমায় নিয়ে যাও বলে মোহাম্মদ অনেক চিল্লাচিল্লি শুরু করেছে। আর এরপরে আমি সন্ধ্যাবেলা মুরগি খোয়ারে দিলাম, এরপর দুধ জাল করে বাচ্চাদেরকে খাওয়াবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডেইলি রুটিন শেয়ার করে দিলাম। কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।